গুজরাটে একটি জায়গা আছে, এই যে দ্বারকার কথা বলছি, এই গুজরাটে একটি জায়গা আছে যার নাম হচ্ছে সৌম্যতীর্থ। এই সৌম্যতীর্থ নামটা হয়েছে, সেখানে দেবাদিদেব মহাদেবের সেবা হয়, ভোলানাথের সেবা হয়। এই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর ওই ভোলানাথের নাম সোমনাথ বলে সেই নাম অনুসারে সেই জায়গার নাম সৌম্যতীর্থ। ওই সৌম্যতীর্থে একটি নদী আছে যার নাম হচ্ছে প্রভাস। তা আমাদের জানতে হবে যে এই প্রভাস নদীর তীরে ভগবান কেন যজ্ঞ করলেন। এই যে নদীটা যার নাম প্রভাস, এই প্রভাস নামটা কে দিয়েছিল মা? চন্দ্রদেবের 27 জন স্ত্রী, 27টি সহধর্মিণী চন্দ্রদেব। তথাপিও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেছিলেন যে তুমি 27 জন স্ত্রী সহ থাকা সত্ত্বেও তুমি যে গুরু পত্নীর প্রতি যে কুদৃষ্টি দিয়েছ, তার জন্য আমি তোমায় অভিশাপ করছি, তোমার ক্ষয়রোগ হবে এবং এক একটি করলে কলা ক্ষয় হতে হতে এক সময় তুমি শেষ হয়ে যাবে, ক্ষয়রোগ হবে তোমার। গুরুবাক্য কিন্তু মা জেনে রাখবেন কখনো ব্যর্থ হয় না। গুরু যদি কখনো রুষ্ট হন, গুরু যদি অভিশাপ দেন, সে কিন্তু ব্যর্থ হয় না। হ্যাঁ, তাই গুরুদেবের অভিশাপ যেই না অভিশাপ দিয়েছে, একটার পর একটা কলা ক্ষয় হতে শুরু হয়েছে, এক একদিন এক এক কলা ক্ষয় হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আকাশে যে চাঁদ, দেখবেন চাঁদের একটা একটা দিন এক এক দিন করে যায় আর একটু একটু করে ক্ষয় হয়, তাই না? ওটা কিন্তু গুরুদেবের অভিশাপ। এইভাবে ক্ষয় হতে হতে যখন আর একটা কলা বাকি আছে, তখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী স্বামীর এহেন অবস্থা দেখে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় তারা চলে যায় কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব ধ্যানে মগ্ন। এই যে মহাদেব সম্পর্কে কি হয়, মানে এই যে 27 জন রমণী চন্দ্রদেবের স্ত্রী, মা পার্বতীর সম্পর্কে বোন হয়। এই 27 জন রমণী মা পার্বতীর বোন। তাহলে মা পার্বতী কি হন? দিদি, তাই তো? তাহলে মা পার্বতী যদি দিদি হবেন, ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালি গিয়ে হাজির কৈলাসে, জামাই বাবু, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেব ধ্যানে মগ্ন। তোমা জামাই বাবু বলে যখন 27 জন শালি ডাকছে, মহাদেব বলছে বাবা এত শালি আছে জানতাম না। কি হয়েছে? সবাই ছুটে এসেছো? আরে বিপদে পড়েছি। সে তো জানি, বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে। তা কি বিপদ? আমাদের পতি মানে আমাদের স্বামী প্রাণ হারাতে বসেছে। এখন উপায় কি? আর একটি কলা বেঁচে আছে, গুরুর অভিশাপে সে যে একটু একটু করে শেষ হতে চলেছে। মহাদেব বললেন এক কাজ করো, স্বামীর যে কলাটা বেঁচে আছে সেই কলাটা আমার মাথায় যে জটার মধ্যে গঙ্গা আছে এর মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। যেমন ওয়াটার প্রুফ পাওয়া যায় না, ঠিক এটা হলো অভিশাপ প্রুফ। এর মধ্যে থাকলে কোনো অভিশাপ কাজ করবে না। তো যে কলাটা বেঁচে আছে এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা সবাই চলে যাও গুরুদেবের কাছে। সবাই মিলে তোমরা সবাই 27 জন রমণী গুরুর কাছে যাও, গিয়ে তার চরণ ধরে কাঁদো যে তোমাদের স্বামী যেন তোমরা ফিরে পাও। এখন এই কথা মতো সেই 27 জন রমণী চললেন গুরু বৃহস্পতির কাছে। গুরুদেবের চরণ ধরে কাঁদতে শুরু করলেন। গুরুদেব, স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। আর স্বামী যদি চলে যায়, আমরা সতী রমণী, আমরা কার ছায়ায় থাকবো? কে মান রক্ষা করবে আমাদের? আমাদের নারীত্ব কে রক্ষা করবে? কে মর্যাদা দেবে? আমাদের সম্মান পাবো কোথায়? তখন গুরুদেব বললেন, বেশ, তোমাদের তো কোনো দোষ নেই, কিন্তু তোমরা এসেছো খালি হাতে, ফিরিয়ে দেব না। স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, তাহলে তোমরা ওই যে সৌম্যতীর্থে নদী আছে, ওই নদীতে স্নান করালে তোমার স্বামীর পুনরায় পুণ্যজ্যোতি আবার ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা, শিবের মাথায় একটি কলা আছে, দেখেছেন তোমার চাঁদের কলা, ওই একটি কলা নিয়ে যখন স্নান করালেন, তখন তার সেই পুণ্য জ্যোতি তিনি আবার ফিরে পেলেন। যেই না ফিরে পেলেন, খুশি হয়ে বললেন, ওরে তোর জন্য আজ আমি পুণ্য জ্যোতি ফিরে পেয়েছি, তাই আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। প্রভা যুক্ত আশ। হ্যাঁ,
পুনরায় আবার আমার জ্যোতি আমি ফিরে পেয়েছি, তাই তোর নাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী মা একসময় অভিশপ্ত হন, আর এই অভিশাপ খণ্ডন করার জন্যই ভগবান যজ্ঞ করেছিলেন। তাহলে অভিশাপটা দিল কে? না, এক মুনিপুত্র গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য জল পান করতে। এখন ওই প্রভাস নদীতে ছিল এক কুমির, সে ওই কুমিরটাকে সেই শিশুটাকে নিয়ে, মণিপুত্রকে নিয়ে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। তখন অন্যান্য শিশুরা তার পিতার কাছে গিয়ে খবর দিল। যেই না খবর দিয়েছে, সেই মণিবর তিনি এলেন। তিনি এসে বলে উঠলেন, ওরে তুই আমার পুত্রকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে জল শুকিয়ে যাবে, মলমূত্র ত্যাগ করবে, হিংস্র পশু পাখি বাস করবে তোর বক্ষের ওপর। যখন অভিশাপ দিচ্ছে তখন প্রভাস করজোড়ে বলে উঠলেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে আমার বক্ষে যে কুমির বাস করে, এর জন্য আপনি এমন কঠিন, এমন যন্ত্রণাদায়ক অভিশাপ আপনি আমাকে দেবেন না। তখন সেই মুনিবর বলে উঠলেন, আস্তে, মুনিবর বলে উঠলেন, তবে শোন, সত্যি তো তোর তো কোনো অপরাধ নেই, অপরাধ করেছে তোর বক্ষে যে বাস করে, তাই আমি আশীর্বাদ করে যাচ্ছি। সেটা হলো, যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবেন, সেই দিন থেকে তুই সকল অভিশাপ থেকে মুক্তি লাভ করবি। তাই প্রভাস নদীর অভিশাপ থেকে দূর করার জন্য, মুক্ত করার জন্য ভগবান যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। এর পিছনে আরো অনেকগুলো কারণ আছে বাবা। একটু চলে যাব মহাভারতে মা। মহাভারতে আসতে গল্পের শেষ নেই। কি মজা লাগছে গল্প করে মা। আমাদেরকে ঘুরে বসুন না, ঘুরে বসুন। লীলা চলছে এখানে, পিছন ঘুরে ওই দিকে তাকিয়ে আছেন কেন? কি সর্বনাশ। মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, যুদ্ধের শেষে হস্তিনাপুরে রাজা হয়েছিল কে? কে রাজা হয়েছিল? ধর্মরাজ যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা। যুধিষ্ঠির যখন রাজা হলো মা, ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবের মা মাতা কুন্তিকে ডাকছে, পিসিমা, সম্পর্কে পিসিমা হন। পিসিমা, তোমার ছেলে আজ হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ, জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, আজ তো আর কোনো দুঃখ নেই, বিদায় দাও। যেই না বলেছে মা, কুন্তি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, মাতা কুন্তি, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছি আমি যাই। যাই কথার অর্থ কি? সে আর কখনো আসবে না। দেখবেন বাড়ির কোনো ব্যক্তি ঘরের চৌকাঠ পার করে যদি বাইরে পা রাখে, ভুল করে যদি বলে ফেলে যে মা যাই, মা কি বলে? বল আসি। তার মানে যাই কথাটা বললে সে আর ফিরে আসে না। তা কৃষ্ণচন্দ্র যখনই কুন্তি পিসিমাকে বলছে পিসিমা বিদায় দাও, আমি চলে যাই, তখনই মাতা কুন্তি চিন্তা করছে, কৃষ্ণ কোনোদিন তো এমন কথা বলে না, আজ কেন বলছে? তবে কি আর কখনো সে আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে বর দিয়ে যাব তোমায়, তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও, যা চাইবে পিসিমা আজ আমি তোমায় সেই বর দেব। মাতা কুন্তি বললেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? যা চাইবো তাই দেবে? হ্যাঁ পিসিমা। কৃষ্ণ, এতদিন তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, এতদিন কোনোদিন আমি তোমাকে আমার চোখের আড়াল হতে দেখিনি, কিন্তু আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, কত সুখ আমাদের, সিংহাসন লাভ করেছি আমার পুত্র, আমি রাজমাতা হয়েছি, এত সুখ এত আনন্দ,
তথাপিও কেন জানি না আমি সুখ পাচ্ছি না। পিসিমা, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, সারা জীবন কষ্ট করেছো, সন্তানদের নিয়ে বনে বনে কাটিয়েছো, এত যন্ত্রণা পেয়েছো সারা জীবন, আজ ছেলে রাজা, তোমার তো আনন্দ হবার কথা। পিসিমা, এত কষ্ট কেন? কৃষ্ণ, আমি জানি না, শুধু একটা কথা, এতদিন আমার দুঃখ ছিল, এতদিন কষ্ট ছিল, তাই তুমি আমাদের কাছে ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা হয়েছে বলে তুমি চলে যাচ্ছ কৃষ্ণ। তবে যাওয়ার আগে যদি এই বরে দিয়ে যাও, দাও কৃষ্ণ। এই জগতে আর যে কটা দিন পৃথিবীতে আছি, সারা জীবন তো কষ্ট পেয়েছি, আর যে কদিন বাঁচব, এই জগতে আর যত কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। পাশে ভীম দাঁড়িয়ে আছে। মা, ভীম বলছে, মা, সারা জীবন বনে জঙ্গলে তোমাকে নিয়ে কাটিয়েছি, সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখ পেতে না পেতে তুমি দুঃখ চাইছো কেন? তোমার কি স্বাদ মেটেনি মা? মা বলে উঠলেন, ভীম, দুঃখ ছিল বলেই তো আমার কৃষ্ণ আমার কাছে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে স্বাদের রাজ সিংহাসন, সোনার সিংহাসন, যে সিংহাসনে বসলে সারা জীবনের মতো কৃষ্ণহারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না বাবা। মাতা কুন্তির ভক্তি ভালোবাসা দেখে গোবিন্দ রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে কাঁদছে। পিসিমা, সারা জীবন কষ্ট পেলে তুমি, আমাকে হারানোর জন্য আবারও কষ্ট চাইছো তুমি। এই জগতে কেউ যদি সুখ চায়, সে তো আর দুঃখ চাই না, তবে আবার কেন দুঃখ চাইছো তুমি পিসিমা? কৃষ্ণ, আমি সুখ দুঃখ কিছু বুঝি না, আমি শুধু তোমাকে চাই কৃষ্ণ। যতদিন আমার পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, বাকি দিনও আমি তেমন করেই তোমায় পেতে চাই। ভগবান বললেন, পিসিমা, আমি কথা দিলাম, যখনই আমাকে তুমি স্মরণ করবে, আমি তোমার কাছে এসে দেখা দেব। মাতা কুন্তিকে সান্ত্বনা দিয়ে ভগবান রথে উঠে চলে যাচ্ছে। মা, কিছুটা পথ গেছে, কিছুটা পথে যাবার পর পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একবার আমার দিকে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, দেখো মাধব চিনতে পারো কিনা, দেখো মাধব, আমি সেই মা, আমি সেই অভাগিনী, আমি সেই অভাগিনী মা, যে এক নয় দুই নয় শত পুত্রকে হারিয়েছি, শত পুত্র হারা জননী আমি। চিনতে পারছো তুমি? শোনো মাধব, আজ পুরো বংশ ধ্বংস হয়েছে, একটা দ্বীপও বেঁচে নেই, আর এটা শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আজ আমি সন্তান হারা, তোমার জন্য আজ আমি পথের কাঙাল হয়েছি। বংশ
বংশে বাতি দেবার একটি সন্তান তুমি বাঁচিয়ে রাখনি। তুমি যদি না চাইতে কখনো এই যুদ্ধ হতো না। তাই মাধব, আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যেমন আমার সন্তান আজ আমায় ছেড়ে এক নয় শত পুত্র হারিয়েছি, যেমন কুরু বংশ ধ্বংস করে দিয়েছ তুমি, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমার মৃত্যু হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি মাধব, এক ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। আমি অভিশাপ দিলাম, এই অভিশাপ কখনো ব্যর্থ হবে না মাধব, ব্যর্থ হবে না। ধুলায় লুটিয়ে কাঁদছে মাতা গান্ধারী। সমস্ত রাজসভার মানুষ ছুটে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা, মাধবকে এমন অভিশাপ দিও না, মাধবকে এমন অভিশাপ দিও না, অভিশাপ ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই চুপ করো, মাকে বলতে দাও, বাধা দিও না। কেন জানো? কুরুক্ষেত্রের যুদ্ধে যারা জয়ী হয়েছে সেই জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। মাতা গান্ধারীর কাছে এসে বললেন, মা, তোমার বাক্যই সত্য হবে, কথা দিলাম। যুগে যুগে ভগবান এসেছেন ধর্মকে রক্ষা করতে মা, একবার নয় বারবার এসেছেন সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের নাশ করতে। এই যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয়, ধর্মকে রক্ষা করার যুদ্ধ, তাই তো নাম ধর্মযুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্মযুদ্ধ। বললেন, মা, তোমার কথাই সত্য হবে, তোমার অভিশাপই সত্য হবে, আমার যদুবংশ ধ্বংস হবে, আমারও মৃত্যু হবে। তুমি যা বলেছ তাই হবে, তোমার বাক্যই আমি শিরোধার্য করলাম। চলে গেলেন ভগবান কৃষ্ণ। মা, ভগবান দেখতে দেখতে 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান। এই 56 কোটি যদুবংশের মধ্যে যখন ছেলেমেয়েরা বড় হলো, তাদের মধ্যে একটি ছেলে যার নাম শাম্ভ, দেখতে অনেকটা মেয়েদের মতো। আর এই যদুবংশের সন্তানেরা যখন তারা পরিপূর্ণ যৌবন বয়সমা, এতটাই উদ্ধত ছিল তারা, গুরুজনকে সম্মান করতেন না, সুরা পান করতেন এই যদুবংশের সন্তানেরা। আর ওই যে শাম্ভ মেয়েদের মতো দেখতে বলে ওকে একটা ভালো করে কাপড় পরিয়ে পেটের উপর একটা কড়া রেখে, কড়া দিয়ে তাকে গর্ভবতী নারী সাজিয়ে জঙ্গলে নিয়ে গেছে মুনি ঋষিদের কাছে, মুনি ঋষিদেরকে ব্যঙ্গ করার জন্য। জঙ্গলে নিয়ে গিয়ে বলছে, ও মুনিবর, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনি ঋষিরা বলছে, বালক, তোমরা ঘরে ফিরে যাও, আমাদের সাধনায় তোমরা বিঘ্ন ঘটিও না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, এটুকু বলতে পারবে না এর গর্ভে কে আছে? বারবার বিরক্ত করাতে মুনি ঋষিরা বলে উঠলেন, তবে শোন, এর গর্ভ থেকে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে যে পেটের মধ্যে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হলো। মা, কি লীলা দেখুন ভগবান! যেই ফাল হয়ে প্রসবিত হয়েছে সেই ফালটা নিয়ে ওই যদুবংশের সন্তানেরা নিয়ে গেছে কার কাছে? গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখে চিনতে পেরেছে, বালকদের বললেন, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে
যে পাথর আছে, পাথরে এই ফালটা ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই ফালটা নিয়ে তারা সবাই মিলে ওই প্রভাস নদীর তীরে ঘষতে শুরু করলেন পাথরে। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, নল খাগড়ার গাছ তৈরি হয়ে যাচ্ছে। আর ঘষতে ঘষতে যখন আর অবশিষ্ট এইটুকু বাকি আছে মা, সেটাকে আর কি করবে, ভাবছে এটা দিয়ে আর কি বা হবে, তাই সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই প্রভাস নদীর জলে ফেলেছে, ওই জলে এক মাছ ছিল যার নাম রাঘব বোয়াল, বোয়াল মাছ। ওই রাঘব বোয়াল ওই ফালটাকে গিলে খেয়েছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই মাছটা পেয়েছে, সেটাকে ঘরে তুলে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা সেই ফাল দিয়ে কি করবে, পেটের ভিতর থেকে ফালটা বেরিয়েছে দেখে সেই ফালটা তুলে নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেখান থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। এই যে জরা নামের ব্যাধ, ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যেদিন প্রভু রামচন্দ্র হত্যা করেছিলেন মা, পিছন থেকে তীর মেরে, বালি জানতেন না, পিছন থেকে তীর মেরে হত্যা করেছিলেন। তার কারণ ছিল মা সীতাকে উদ্ধার করার জন্য। বালিকে হত্যা না করলে তিনি যেতে পারতেন না। তা সেই বালিকে হত্যা করেছিল বলে অঙ্গদ কিন্তু জানতেন না যে কে আমার পিতাকে মেরেছে। কিন্তু অঙ্গদ প্রভু রামচন্দ্রকে বিভিন্ন ভাবেই তাকে সেবা করেছিলেন মা সীতার উদ্ধারের জন্য। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ, যে উপকার আমায় তুমি করেছো, তোমার সেবায় আমি খুশি, তাই তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি তুমি বর দেবে, এই বর দাও, বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে যে আমার পিতাকে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। সেই অঙ্গদই কিন্তু মা দাপর যুগে ছিলেন জরা নামের ব্যাধ। তার কাজ কি, আমার ব্যাধের কাজ কি? পাখি ধরা, হ্যাঁ, তীর ভেদ করে তীর মেরে পাখি মারতো। এখন ওই যে ফালটা পেয়েছে, তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? পাখি মারতে আরো সুবিধা হবে, তাই তীরের আগায় বিঁধে রেখেছে। আর এদিকে ভগবান কি করলেন, যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর 56 কোটি যদু বংশ তারা ওই প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে প্রথমে হবে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, এরপরে হবে মারামারি, লাঠালাঠি। লাঠি কোথায়? প্রভাস নদীর তীরে ওই যে নল খাগড়ার গাছ, সেটা নিয়ে যে যাকে মারবে সে মরবে। হ্যাঁ, আর ভগবান যজ্ঞ সমাপ্ত করে নিম্ন বৃক্ষে গাছের ডালে উঠে বসবে, চরণটা দুলবে, মাছরাঙা পাখি ভেবে ওই ব্যাগ তীর ভেদ করবে চরণে, আর ভগবান ভূমিতে পতিত হবে। এই ছিল লীলা। এবার গোবিন্দ আমার দ্বারকায় রাজা হয়ে তিনি বৃন্দাবন ছেড়ে চলে যাবার পর বৃন্দাবনের কি অবস্থা আমরা লীলার পদাবলীর মাধ্যমে একটু শ্রবণ করব। বৃন্দাবনে কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। যে যেমন করে গোবিন্দকে ভালোবাসে সে সেইভাবেই কাঁদছে। প্রেমময়ী রাধারানী মা বধূ চলে যাবার পর থেকে যমুনার ধারে বধূর চোখের জলে বধূর চিত্র অঙ্কন করেছে, মানে ছবি আঁকছে। দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। আন কথা বলাতে আমাদের খুব রুচি আসে, কৃষ্ণ নাম করতে গেলেই আমাদের অরুচি এসে যায়। হমা, এটা ঘোর কলি তো, আমরা বর্তমান ঘোর কলিতে বাস করছি, কিন্তু এখানে হরিনাম শুনতে বসবেন তাতেও জ্বালা। আপনি শুনছেন, পাশের জন্য আপনাকে শুনতে দেবে না, একটার পর একটা বিঘ্ন ঘটাবে। হ্যাঁ, মালা জপ করবেন ঘুম আসবে, হরিনাম শুনতে বসবেন ঘুম আসবে, এটা ঘোর কলির প্রভাব। আর এখান থেকে আমাদের যদি সঠিক পথ খুঁজে নিতে হয়,
বালি চিনি মিশিয়ে দিলে পিপিলিকা যেমন বালির ভিতরে ঘুরে ঘুরে চিনিটাকে নিয়ে আসে, আপনাকেও ঠিক তদ্রূপ এই ঘোর কলির, এই কলির যুগে বাস করে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকে তার ভিতর থেকেই পরমার্থিব কৃপা লাভ করতে হবে। তাই সময় চলে গেলে সময় কারোর বন্ধু নয় মা, সময় চলে গেলে সবাইকে চলে যেতে হবে। তা যে জন্য আমাদের এখানে আসা, মাথায় রাখবেন, জন্মেছি যখন যেতে তো হবেই। তা যাবার সময় যদি আমরা পথ ভুলে যাই, যেতে পারবো? পারবো না। যাবার পথটা পরিষ্কার করতে হবে। আর সে পরিষ্কার করবে কে? সদ্গুরু, ভাগবত কথা, কৃষ্ণ কথা। যত সময় মন প্রাণ দিয়ে লীলা কথা, কৃষ্ণ কথা শ্রবণ না করবেন, ততদিন আপনার চিত্ত শুদ্ধ হবে না, আপনি আপনার সঠিক কাজ কি সেটাই বুঝতে পারবেন না। শাস্ত্রে বললেন, মন কি तरंग को मार लो बस हो गए भजन, आदत बुरी सुधार लो बस हो गए भजन, आए हो तुम कहां से यार जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गए भजन। এই এখানে বসে যদি আমরা নানা কিছু কথার মধ্যে থাকি, এটা সামাজিক আলোচনা। আর এখানে যেটা হচ্ছে, যে আলোচনা আমরা যে লীলা কথা শ্রবণ করছি মা, এটা হচ্ছে পরমার্থিক আলোচনা, কৃপা, তার কৃপা পাওয়া। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা হচ্ছে শ্রবণং, শ্রবণং মঙ্গলম। শ্রবণ করাটাও একটা সেবা। তাই শ্রবণটা যদি সঠিক থাকে, কান যদি সঠিক থাকে, এই যে আসনটা পেতেছে এটা শোনার জন্য। আমাদের দুটো কান আর বলার মুখ এক, তাই তো? কেন দিয়েছে? বলার মুখ তো দুটো দিতে পারতো, কান একটা দিতে পারতো। দুটো কান দিয়েছে আর মুখ একটা দিয়েছে, অর্থাৎ শোনো বেশি, বলো কম। হরি বল। এই আসরটা সেই জন্য, এখানে শুনতে হবে, বলা যাবে না কিছু। আমার আসনটা বলার, আপনার আসনটা শোনার। তাই বলাটাও একটা সেবা, শোনাটাও একটা সেবা। যদি আপনি হাতে জপের মালায় জপ নাও করতে পারেন, এই যে শুনছেন না মা, 3 ঘন্টা ধরে যে লীলা শ্রবণ করবেন, এটাও কিন্তু ভজন। তাই ভজনে যেন বিঘ্ন না ঘটে, আপনাদের চরণ ধরে নিবেদন। কথা বললেই কিন্তু আমি সোজা সেই দিকে টার্গেট করব। কি বলছে একটু মন দিন। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে, মানে গভীরভাবে যে যাকে ভালোবাসে, হালকা পাতলা নয়, দেখবেন যদি তার একটা চিত্রপট ঘরে থাকে, তার সঙ্গে সে কিন্তু কথা বলে, বলে না? হ্যাঁ, সে মা বাবা হোক বা যেই হোক, দেখবেন সেই চিত্রপট, ছবিটা হাতে নিয়ে তার সঙ্গে কথা বলে। তা ঠিক তদ্রূপ রাধারানী গোবিন্দকে তো মনে প্রাণে ভালোবাসে। তাই আজ আমার রাধারানী চিত্র আঁকছে, নিজে হাতে ছবি আঁকছে আর তার সাথে কথা বলছে। তা ছবিটা কিভাবে আঁকছে সেটাই আমাদের পদাবলী। কিভাবে আঁকছে? এখানে কেউ আছে যে ভালো ছবি আঁকতে পারে? কে আছে ভালো ছবি আঁকে? আঁকিস? আচ্ছা, মানুষের ছবি আঁকতে পারিস? যদি কোনো মানুষের ছবি আঁকতে হয়, তা শুরু করতে হয় কোথা থেকে? মাথা থেকে। বেশ, পা থেকে। খুব সুন্দর বলেছে। তার মানে ছবি আঁকতে গেলে বাবা হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে। এইভাবে ছবি অঙ্কনের শুরুটা হয়। এই দুটোই নিয়ম। কিন্তু আমার রাধারানী কি করে ছবি আঁকছে, গোবিন্দের চিত্র অঙ্কন করছে, এটাই আমাদের পদ। আর এই প্রত্যেকটা কথা একটু মন দেবেন, দেখবেন মহাজনী পদাবলী কত সুন্দর। কি বলছে মা? কৃষ্ণ কৃষ্ণ বলি রাধারানী, কৃষ্ণ বিরোহিনী, কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে, আমার মৃত্তিকা মানে মাটি। কি বলছে? মৃত্তিকায় উপরে
মূরতি আঁকিয়া কহয়ে তার সনে কথা, মৃত্তিকার পদে ওই মূর্তি আঁকিয়া কহয়ে তার শনি কথা। কি আছে মা? আঁকিয়া সে কটি, কোটি মানে কোমর, না চরণ থেকে না মস্তক থেকে, কোমরটা আগে আছে। কি আছে? আঁকিয়া সে কটি পরাই ধটি। ধটি মানে কি? দেখবেন গোবিন্দের কোমরে একটা সুন্দর ওড়না বাঁধা থাকে, হ্যাঁ, ওটাকে ধটি বলা হয়। তার রাধারানী আঁকছে আঁকিয়া সে কটি পরাই ধটি, কত না যতন করি। না আঁকিয়া সে কুটি পরাইয়া ধুটি, কত না যতন করি। তারপর নাভি সরব আঁকিল তার পর, কত না যতন করি। নাভি সরোবরে ওই আঁকিল তার পর, কত না যতন করি। সবার আগে কোমরটা এঁকেছে মা, কোমরটা এঁকে তারপরে নাভি সরোবর অঙ্কন করেছে সুন্দর করে। যেই না এঁকেছে সখীরা চেপে ধরেছে। সখীরা বলছে, আয় রাধে, কিরে এটা কি আঁকছিস তুই? দেখো কাণ্ড, আরে তুই যে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেছিস। কি আঁকা ছিরি দেখো, না মস্তক থেকে না চরণ থেকে, মাঝখান থেকে কেউ চিত্র অঙ্কন করে। কি হয়েছে তোর? তোর কি মাথা খারাপ হয়ে গেল? তখন কিন্তু আর গোবিন্দ বৃন্দাবনে নেই মা, দ্বারকায় রাজা হয়েছেন। আর রাধারানী সখীদের বলছে, সখীরে ওরে ললিতা, দেখুন কেমন ভালোবাসা, কেমন ভজন মা। আমি চিত্র অঙ্কন ভুলি নাই, তাহলে বদন আঁকিসনি কেন? বদন থেকে মুখ থেকে শুরু করিসনি কেন? আমি যদি বদন আঁকি, আমার পরাণ বধুর জুড়া ভুরুয়ার বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, দুটি নয়ন আমার জলে ভরে যায়। আমি কেমন করে চিত্র অঙ্কন করব? ও আচ্ছা, নয়ন আঁকলে বদন আঁকলে তুই নিজেকে ধরে রাখতে পারবি না, চোখে জল আসবে, বধুর মুখ দেখলে, চোখ দেখলে, ঠিক আছে। বদন থেকে না হয় শুরু করলি না, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। ওরে বিশাখা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, সখীরে তাই তো আমি চরণ আঁকি না। সখীরে যদি চরণে দিলে বধূ চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বুঝে রব? চরণে দিলে যদি বধূ চলে যায় রে, সখী কি নিয়ে আমি ব্রজে রইব? চরণ দিলে যদি বধূ চলে যায় গো, বলে কি নিয়ে এই ব্রজে রইব? নাভি সরোবর আকিলা তারপর কত না যতন করি। মা
এরপরে কি আছে, নাভি পর্যন্ত হয়ে গেল। এরপরে কি আছে দেখো, বাহু দুটি আঁকি অগছল ছল আঁকি বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাঁশিটি দিল সেই করে। বাবা সুন্দর করে হাত এঁকেছে মা, তাতে আবার বাঁশি এঁকে দিয়েছে। আর যেই না বাঁশি আঁকা হয়ে গেছে, অমনি বাঁশির দিকে চেয়ে চেয়ে বলছে, একেবারে তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, তুমি তেমনি করে বাজাও বাঁশি। এবার কণ্ঠ কুম্ভ কিবা, সুন্দর করে কণ্ঠটা আঁকছে মা, কণ্ঠ কুম্ভ কিবা দেখো অনুপম সভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারে পরে পরে। সুন্দর করে কণ্ঠটাকে এঁকেছে মা, কণ্ঠ কুম্ভ, কুম্ভ মানে কলসি, কণ্ঠটা সুন্দর করে কলসির মতো করে রাধানী অঙ্কন করে। এবার কি করেছে, রইল বাকি কি মা, কণ্ঠ পর্যন্ত তো হয়ে গেল, আর কি বাকি আছে, মুখটা। যেই না বদনটা এঁকেছে, বদন আঁকা মাত্রই ওই বদনের উপরে মানে মাটির উপরে নিজের বদনটা রেখেছে, রেখে চিত্রবধূর সঙ্গে কথা বলছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। ওই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কাঁদছেন আর বলছেন, কহে যদুনা ওহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা। কহে যদুনা বলি ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো। ও সেই রাধা রানী কেমন আছে, বলো কেমন করে বাজবে বলো, রানী কেমন আছে বাজবে বলো, একবার এসে তাই দেখে যাও গো। বাজবে বলো, একবার এসে দেখে যাও গো। বাজবে বলো। একবার এসে দেখে যাও। কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা। এদিকে কি হলো মা, সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে কাঁদছে। দেখুন গোবিন্দ আমার, তিনি বহুদিন বৃন্দাবন ছেড়ে চলে গেছে। 100 বৎসর গোবিন্দ বৃন্দাবন ছেড়ে আগে মথুরায় গেছে। মথুরায় কংসকে বধ করে সেখান থেকে গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করে তিনি আর বৃন্দাবনে ফেরেননি মা, সেখান থেকে দ্বারকায় চলে যান।
আর দ্বারকায় যেই কিন্তু তার অন্তিম লীলা শেষ হয়। তাহলে রাধারানী সারা জীবন কৃষ্ণ বিরহে কেঁদেছে, সারা জীবন 100 বছর কেঁদেছে যখন গোবিন্দ মথুরায় ছিলেন। তারপরে চলে গেলেন সারা জীবনের মতো দ্বারকায়। কোনোদিন আর রাধারানী ওই অন্যের কাছ থেকে খবর পেতেন, নিজে কখনো আর বধূকে কাছে পায়নি। বিরোহিনী রাধা, মাতা যশোমতী, নন্দ মহারাজ, সমস্ত ব্রজবাসী ভগবানের জন্য, গোবিন্দের জন্য সবাই কাঁদছে। এদিকে বৃন্দাবনের এহেন শোকাহত অবস্থা, কিন্তু দেবশ্রী নারদ ব্যাপারটা কিছুই জানে না মা। তিনি কি করেছেন, সাধু সঙ্গ করার ইচ্ছা হয়েছে মনে, বৈষ্ণব সঙ্গ করার ইচ্ছা হয়েছে। দেখবেন আমাদের জাগতিক জগতের দৃষ্টান্ত দিয়ে বলি, যদি কখনো মনে শোনা হয় যে অমুকের বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, বৈষ্ণব সেবা হবে, মনে আনন্দ হয় না, যায় আজ একটু সাধু সঙ্গ করে আসি, মনে খুব আনন্দ লাগে। তা দেবশ্রী নারদও সাধু সঙ্গ করবে বলে তিনি দেরি না করে যাচ্ছে বৃন্দাবনে। কেন না, একটু সাধু সঙ্গ পাওয়ার আশা। তা দেবশ্রী নারদের বাহন কি মা? ওমা এদিকে, দেবশ্রী নারদের বাহন কি? বলুন বলুন। ওই মাকে বলছি, আপনাকে বলছি, বলুন বলুন না, জোরে বলুন, ভুল হোক তাতে কি আছে। জানেন একতারা? হ্যাঁ, দেবশ্রী নারদের বাহন হচ্ছে ঢেকি। হ্যাঁ, আর হাতে একতারা না, বিনা। তামা দেবশ্রী নারদ মনের আনন্দে তার ঢেকিতে চড়ে যাচ্ছে। বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, ও নারদ চলে যায় গো। ওই বৃন্দাবনের পথে পথে নারদ ঋষি চলে যায়, চলে যায়, যাই গো। বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, ধরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ধরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ধরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজ ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ পেতে যাচ্ছে মা, মনের বড় আনন্দ দেবশ্রী নারদের। কিন্তু যাচ্ছে কোন দিকে? বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে সবাই কাঁদছে কৃষ্ণ বিরহে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত একটা তাপ এসে তার গায়ে লাগছে। বিরহেরও কিন্তু একটা যন্ত্রণা আছে মা, আর বিরহের যন্ত্রণা যদি থাকে সেখানে কিন্তু একটা তাপের সৃষ্টি হয়। এখন তাপ তার গায়ে লাগছে, দেবশ্রী নারদ ভাবছে ব্যাপারটা কি, এই তাপটা কোথা থেকে আসছে, এত তাপ কেন গায়ে লাগছে? তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, ওই না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর ওই না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। কিসের আসছে তাপ? এই তাপটা কিসের? এত তাপ কোথা থেকে আসছে? চারিদিকে দেখছে, তাপটা কোথা থেকে আসছে? ভাবতে ভাবতে বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে প্রবেশ করে দেখছে মা কৃষ্ণ বিরহে, গোবিন্দের বিরহে সবাই বৃন্দাবনবাসী কাঁদছে। হরিবল হরিবল। পাগলের ন্যায় পথে পথে কৃষ্ণ কৃষ্ণ কানাই কানাই, মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। সখাগণ তারার বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। সকলের এহেন দশা দেখে দেবশ্রী নারদ তিনি সবাইকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনিও কাঁদছেন আর বলছেন, হে দয়াময়, হে তোমার কেমন বিচার!
যে বৃন্দাবনবাসী শ্বাসে প্রশ্বাসে তোমার নাম করে, চিরতরে তাদেরকে কাঁদিয়ে সবাইকে ছেড়ে তুমি গিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো। এ তোমার কেমন লীলা, কেমন বিচার তোমার? সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি? কি এত ভালো আছো তুমি? কাউকে কাঁদালে তো কেউ ভালো থাকতে পারে না। এতদিন ভেবেছিলাম আমি মনে হয় তোমার বড় ভক্ত। আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী। আর কত কাঁদাবে তুমি? প্রত্যেকটা ভক্তের চোখের জলে তোমার জীবনে অভিশাপ হচ্ছে দয়াময়। তুমি জানো না অজান্তে তুমি কত অপরাধ করে চলেছো, কত পাপ হচ্ছে তোমার। আমিও দেখতে চাই, আমি দেবর্ষী নারদ, আমি দেখতে চাই যে তুমি সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় রাজা হয়ে তুমি কত সুখী জীবন যাপন করছো। নিজের বীণাকে বলছে, রে বীণা, যে নাম করলে এই ব্রজবাসী যেমন কাঁদছে, সারা জীবন যার নাম করলে কাঁদতেই হয়, যাকে ভালোবাসলে কাঁদতে হয়, আজ থেকে সেই নাম ভুলে যা। ওরে বীণা, আজ থেকে আর এই নাম নয়, আজ থেকে রাধা নাম কর। নিজের বীণাতে রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দাবন থেকে যাচ্ছে মা। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বলো বলো বীণে রাধা নামে ও বীণে, বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, আরে বলো বলো বীণে রাধা নাম বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। দেবশ্রী নারদ যাচ্ছে দ্বারকাভিমুখে বীণাতে রাধা নাম গাইতে গাইতে। তাহলে আজ আমরাও তো লীলা শ্রবণ করছি, তাই তো মা? তাহলে লীলা শুনছি মানে লীলার সাথে সাথে আমরাও যাচ্ছি। তাহলে আমরা কেন চুপচাপ থাকবো? চলুন দ্বারকায় আমরাও সবাই রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করি। দেখি হাত তুলুন সবাই, তুলুন তুলুন হাত তুলুন, সবাই তুলে নিয়ে হাত। যার যার হাত আছে একবার তুলুন দেখি, যার নেই সে তুলবে কি করে? আচ্ছা হাত আছে, আচ্ছা হাত কই দেখি, তুলুন তুলুন তুলুন, হ্যাঁ তুলে দাঁড়ান, তুলে থাকুন, হাত নামাবেন না। হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা রাধা নাম গাইব, কেমন? ওমা কি হলো, তুলুন হাত। হরিবাসরে হাত তুলবেন না তো তুলবেন কোথায়? বাড়িতে পুরোটা তুলুন, পুরোটা তুলুন, সাপোর্ট দেবেন না, সাপোর্ট রাখবেন না, তুলুন একসঙ্গে হাতে তালি দিয়ে সবাই মিলে রাধে রাধে। আমি গাইবো, আপনারাও গাইবেন, আমার শেষ হলে আপনারা বলবেন রাধে 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 বাহ, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 ও রাধে বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে,
রাধে বো রাধে 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 বৃন্দাবন কি, সবাই মিলে রাধে রাধে বলুন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, আরেকটু জোরে, একসঙ্গে এক তালে, হাতে তালি দিলে কিন্তু তালটা ঠিক থাকবে। হ্যাঁ, তালটা দিন, বেতালে নয়, তাল খেয়েছেন, তাল বেশি বেশি তাল খাবেন, তাহলে ভালো তাল হবে। না, তাল না পেলে তালতলা দিয়ে যাবেন, একটা মাথায় পড়লেই তাল হয়ে যাবে। বৃন্দাবন কি, বাহ, এই তো আরেকটু জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुबन की, निधुबन की, भंडीवन की, मोहनवन की, माधवीवन की, लोहवन की, तम्रवन की, कमलवन की, केशी घाट की, बंशीवाट की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में, ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोलो राधे 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 बो राधे 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 बो राधे 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 वो राधे 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 बोलो राधे 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 बो राधे 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 राधा रानी की, যে অনাদি আদি গোবিন্দ শ্রীমতী রাধারানীর নামের যে দুটি অক্ষর রা আর ধা, রা শব্দটা শুনলে গোবিন্দ স্থির হয়ে যান। যদি কোনো ভক্ত রা শব্দটা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে গোবিন্দ সেখানে স্থির হয়ে দাঁড়ান। আর ধা শব্দটা উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের পিছনে তিনি ধেয়ে যান। আর আজ সেই গোবিন্দ যেই না রাধা নাম শুনেছে মা, দ্বারকায় সিংহাসনে বসে পাগলের ন্যায় সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথে এসে দাঁড়িয়েছে। ওরে কে সোনালো রে হে রাধা না, কে সোনালো রে, ওরে কি সোনালো রে রাধা নাম, কি সোনালো রে রাধা না, কে সোনালো রে, রাধা না, কে সোনালো রে, কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে জানি না শুনে এ প্রাণ শুনে এ প্রাণ জানি না শুনে এ প্রাণ নাম শুনে এ প্রাণ মনে হাকুলি কইল রে রাধা নাম, কে সোনালো রে, রাধা নাম কে সোনালো রে, রাধা নাম কে সোনালো রে। গোবিন্দ সোনার সিংহাসন ছেড়ে পথে এসে দাঁড়িয়ে দেখছে দেবশ্রী নারদ বিনা হাতে। হরিব সম্মানের সহিত দেবশ্রী নারদকে মণিকে বরণ করে ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। জিজ্ঞাসা করলেন, মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো, শুধু একবার বলো মণিবর, আমার মা, আমার পিতানন্দ মহারাজ, আমার বন্ধু সখাগণ, রাধা রানী, তারা সবাই কেমন আছে? ভগবানের মুখের দিকে চেয়ে দেবশ্রী নারদ বললেন, হে রাজন, সোনার সিংহাসনে রাজত্ব করছো, এই দ্বারকায় বিরাজ করছো,
বৃন্দাবনবাসী কেমন আছে তোমাকে বলে কি হবে বলো? মণিবর, এমন করে বলো না, বলো না আমার মা কেমন আছে। মহারাজ, সে যে ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণে তৃণ সেবা, আহা বনে যায় না, গাভীগণে মাঠে তৃণ সেবা করে না। রাধা রানী পাগলিনীর ন্যায় যমুনার ধারে কৃষ্ণ নাম অঙ্কিত করে তার তোমার বদন এঁকে বসে বসে কাঁদে। বৃন্দাবনের এহন অবস্থা, সকলেই কাঁদছে। একবার বলো রাজন, সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি? হে মহারাজ, প্রত্যেকটি মানুষের চোখের জল, সে তো তোমার জীবনে অভিশাপ হচ্ছে মহারাজ। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। যত মানুষ পরাজিত হয়েছে, সকলে মানুষের চোখের জল অভিশাপ। এদিকে বৃন্দাবনবাসী কাঁদছে, তাদের চোখের জলে সেও যে অভিশাপ। আর কত অভিশাপ নেবে তুমি? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দেবর্ষি কি করব আমি? কি করা যায়? কি করা উচিত আমার? কি করে সমস্ত অভিশাপ থেকে, সকলের মনের কষ্টকে দূর করে আমি কি করে অভিশাপ থেকে মুক্তি পাব? মহারাজ, যদি আমি কোনো উপায় বলি, সেই উপায় অবলম্বন করবে? মণিবর, আমাকে বলে দাও কি করতে হবে? মহারাজ, মানুষের জীবনে যদি কোনো অপরাধ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, অপরাধ খণ্ডনের একটাই উপায়, সে হলো যজ্ঞ করতে হয়। যজ্ঞ করলে অপরাধ খণ্ডন হয়। তো মহারাজ, এটা তো শুধুমাত্র এই যুগের কথা নয়, যুগে যুগে হয়ে আসছে। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করেছিল। আর এই দাপর যুগে যদি যজ্ঞ করতে হয়, তাহলে এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত মানে দান ধ্যান করতে হবে। দান করলে কি হয়? অপরাধ দূরীভূত হয়। তাই জীবনে যত অপরাধ আছে, যদি তুমি দান করতে পারো, তাহলে তোমার অপরাধ খণ্ডন হবে। তাই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। মহারাজ, এই যজ্ঞের যা যা নিয়ম, সেগুলো আমি বলে দিই। যে জনা যা চাইবে, হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে, হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে, হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি মহারাজ সবই শেষে দান দিয়া, সবই শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। কি নিয়ম মা? যজ্ঞের নিয়ম কি বলছে? যত সময় ভান্ডারে থাকবে, দান করতে হবে। দান দিতে দিতে যদি তোমার সব শেষ হয়ে যায়, তাতেও মন খারাপ করলে হবে না। তারপরে কাজ হবে কি মহারাজ? অনেক মানুষ আছে যারা দান করার পরে অহংকার আসে, আমি এই দান করেছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, বলে না, অহংকার হয় এটা। তাই অহংকার দূরীভূত হওয়ার একটাই উপায় কি না, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করতে হবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দান